হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যারা ইতিহাসে নেট সেট পরীক্ষা দিচ্ছ বা যারা নেট সেট ছাড়াও এসএসসি বা পিএসসি বা বিহারে বিপিএসসি দিচ্ছ, তোমরা অবশ্যই জানো যে ইতিহাসে যেগুলো মডারেট লেভেল প্রশ্ন আসে তার জন্য তোমাদের একটু প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে, তার জন্য একটু তোমাদের ভালোভাবে পড়তে হবে। তাহলে দেখো দেখো এই বইটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা ইতিহাসের প্রস্তুতি সম্পূর্ণ বাংলাতে, যেটা হিস্ট্রি। দেখো এই বইটা আমি বলবো এমসিকিউ বইয়ের অল ইন ওয়ান বই। এবার কেন এমসিকিউ বইয়ের অল ইন ওয়ান বই সেটা তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর যদি অবশ্যই ভালো লাগে তারপরে তোমরা বইটা কিনবে। দেখো তাহলে বইটা কি কি আছে, প্র্যাকটিস সেট আছে, হিস্টোগ্রাফি আছে, ডব্লিউএস সেট পিআইকিউ আছে, নেট পিআইকিউ আছে, আর এক্সট্রা ইনফরমেশন। লেখক হলেন শুভেন্দু বিশ্বাস। দেখো তারপরে দেখো এখানে আছে লেখকের পরিচিতি। বইটা উপরে দেখো দেখা আছে 5100 প্লাস এমসিকিউ, মানে তোমরা এতগুলো এমসিকিউ পাবে। দেখো বইটার দাম হলো 690 টাকা, কিন্তু তোমরা 40% ছাড় পেয়ে যাবে। তাহলে বইটা তোমরা কোথায় থেকে নেবে? দেখো এখানে পুরো ভূমিকা আছে লেখকের সম্বন্ধে। আর যিনি লেখক এই শুভেন্দু বিশ্বাস, ইনিও আগে নেট সেটের উপর আরও 2-3টে বই উনি পাবলিশ করেছেন। অতএব এই বইটা ওনার নতুন না। তাহলে দেখো তোমরা যদি বইটা অর্ডার করো, তাহলে বইটা সরাসরি যে নাম্বার দেওয়া আছে তোমরা ফোন করে নিও, তাহলে তোমরা বইটা পেয়ে যাবে। দেখো এরপরে এখানে আছে নেট সেটের জন্য তোমরা কী কী বই পড়বে, তার জন্য কিছু পাঠ্যপুস্তকের তালিকা দেওয়া আছে। হ্যাঁ, এবার আসি সূচিপত্র। দেখো সূচিপত্রটা দেখো ভালো করে। প্রাচীন ভারতের ইতিহাস, সুলতানি যুগের ইতিহাস, মুঘল যুগের ইতিহাস, আধুনিক ভারতের ইতিহাস, ইতিহাস চর্চা। মানে এই তোমরা 5টা পার্টে 100টা করে প্রশ্ন পাবে। তারপরে দেখো প্র্যাকটিস সেট প্রশ্ন, এরকম করে 16টা প্র্যাকটিস সেট, মানে মক টেস্ট 16টা আছে। তাহলে এখানে কি আছে, এখানে 100টা করে 16টা সেট আছে, তার মানে তোমরা পেয়ে যাচ্ছ 1600টার মতো প্রশ্ন। তারপরে দেখো ওয়েস্ট বেঙ্গল সেটে প্রিভিয়াস ইয়ার 2015 থেকে একদম তোমরা 2023 পর্যন্ত যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো ওয়েস্ট বেঙ্গল সেটের, সেগুলো তোমরা পেয়ে যাচ্ছ, আর সম্পূর্ণ বাংলাতে। দেখো তারপরে লেটেস্ট এই জিনিসটা, আর নেটের ইতিহাসের প্রিভিয়াস ইয়ার 2012 জুন থেকে একদম দেখো তোমরা পাবে কত দূর, 2023 পর্যন্ত। তার মানে বুঝতে পারছো যে নেটের প্রিভিয়াস ইয়ার আজ পর্যন্ত কোনো বাংলা বই নেই। তাহলে এই বইটা একটা অভিনব দিক, যে নতুন নেটের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো বাংলাতে আছে। তাহলে তোমরা এখানে সমস্ত প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়তে পারবে। তাহলে দেখা যাক, আমরা প্রথম দেখলাম 5টা ইউনিটে দেখো প্রাচীন ভারতের ইতিহাস। তাহলে দেখো এই প্রাচীন ভারতের ইতিহাসে 100টা প্রশ্ন তোমরা প্রথমে যদি প্র্যাকটিস করো, তোমরা একটা নির্দিষ্ট তোমরা ওএমআরে করতে পারো, বা একটা খাতার মধ্যে 1 এর A 2 এর B, এই যে 100টা প্রশ্ন আছে এই যে প্রথম যে 5টা পার্টে, তাহলে এগুলি তোমরা দেখতে পারো যে তোমরা কতটা জানো, তোমাদের সাবজেক্টে কতটা জ্ঞান আছে। দেখো তাহলে এখানে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ। রেডিও কার্বন ডেটিংয়ে আবিষ্কার কে করেছিলেন? ভারতের প্রাগ ইতিহাসের জনককে? তাহলে এরকম করে দেখো ভালো ভালো প্রশ্ন আছে, তোমরা এগুলি ভালো করে দেখতে পারো যে কতটা তোমাদের আয়ত্ত আছে। কোন শাসকের সময়কালে রাজসিংহ শৈলী শুরু হয়েছিল? দেখো কোন তাম্র শাসনে সেনদের কর্ণাট ক্ষত্রিয়? নিচের কোনটি ভুল? দেখো সব রকমের প্রশ্ন পাবে, যেগুলি নেটে আসে। ওয়ান লাইনার প্রশ্ন, তারপরে 4টা অপশন, সমস্ত ধরনের আছে, ম্যাচিং টাইপ, ক্রোনোলজি। দেখো তাহলে এবার প্রাচীন ভারত ইতিহাস শেষ হচ্ছে, দেখো শেষে উত্তর আছে। এবার তোমরা দেখো যেটা দেখালাম যে তোমাদের 5টা পার্টে তাহলে প্রাচীন ইতিহাসে 100টা প্রশ্ন আছে। তারপর আরেকটা জিনিস এক্সট্রা ইনফরমেশন, এটা খুব ভালো লেগেছে এক্সট্রা ইনফরমেশন। দেখো এক্সট্রা ইনফরমেশনে বিভিন্ন বইয়ের নাম আছে। রাজেন্দ্রলাল মিত্র, মানে উনি কী বই লিখেছেন? কেপি জয়সওয়ালের কোন বই? হেমচন্দ্র রায়চৌধুরীর কোন বই? দেখো এই বইগুলো তোমরা ভালো করে পড়ে নেবে আর ভালো করে মুখস্থ করে নেবে। তোমরা অবশ্যই জানো যে মাদ্রাসা যারা দিয়েছো ওখানে অনেক বই এসেছে, বা বিভিন্ন পরীক্ষা এখন বই আসে, এটা একটা ট্রেন্ডিং টপিক। তাই এই বইয়ের নামগুলো তোমাদের ভালো করে মুখস্থ করতে হবে। এবার দেখো সুলতানি যুগের ইতিহাস। দেখো খুব ভালো প্রশ্ন, মোহাম্মদ ঘুরি সম্পর্কে কোনটি ভুল? অতএব তোমাকে মোহাম্মদ ঘুরি সম্পর্কে তোমাকে ভালো করে জানতে হবে। গিয়াসউদ্দিন বলবন সম্পর্কে কোনটি ভুল? দেখো আবার উক্তিমূলক প্রশ্ন আছে, দেখতে পাচ্ছ জিয়াউদ্দিন বান্নি যেটা গিয়াসউদ্দিন বলবন সম্পর্কে বলেছেন। সুলতানি যুগে মুদ্রা ব্যবস্থা সম্পর্কে কোনটি ভুল? গিয়াসউদ্দিন বলবনের ইক্তা ব্যবস্থা কোনটি পরিবর্তন হয়নি? তাহলে প্রশ্নের লেভেলগুলো তোমরা ভালো করে বুঝতেই পারছো। দেখো নিচের কোনটি ভুল? মিয়া ভুয়া। দেখো আরেকটা জিনিস, এই বইটার মধ্যে কি ভুল আছে যদি বলা যায়,
প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখো, ভুল খুবই কম, ভুল কিছুই নেই। ওই তোমরা একটু, এটার অনেকটা ট্রান্সলেশন বই তো, তাই তোমরা 0.1% ওই ট্রান্সলেশনটা একটু 19-20 পাবে, তাছাড়া বইটা পুরো অথেন্টিক বই। সুলতানি যুগে দেখো সঙ্গীত চর্চা সম্পর্কে কোনটি ভুল, নিচের কোনটি ভুল, এই যে কলহন রাজতরঙ্গিনী গ্রন্থে কাশ্মীর দুর্ভিক্ষের। হ্যাঁ, এবার দেখো এখানে শেষ হচ্ছে, তারপরে আবার দেখো এক্সট্রা ইনফরমেশনে আবার দেখো 9টা বইয়ের নাম আছে। মুঘল যুগের ইতিহাস, দেখো কে যদুনাথ সরকারকে মুঘল ইতিহাসে কলম্বাস বলে বর্ণনা করেছেন। ঐতিহাসিক যদুনাথ সরকার সম্পর্কে কোনটি ভুল, একটু তোমাদের ভালো করে আমি দেখাচ্ছি যাতে তোমরা দেখতে পারো যে তোমাদের কতটা উপকার হয়, তারপরে অবশ্যই কিনবে। নিচের মধ্যে কোনটি ভুল, দেখো ঝরকা দর্শন সম্পর্কে কোনটি ভুল, মুঘল আমলে জমির মালিকানা সম্পর্কে কোনটি ভুল। দেখো বড় বড় যেগুলো নেটে থাকে, তোমাকে যে 3-4টা অপশন তোমাকে জানতে হবে, তারপরে তুমি উত্তর করতে পারবে। আর এখান থেকে বিভিন্ন নেট সেট প্রচুর প্রশ্ন এসেছে। হ্যাঁ, এরপরে দেখো এখানে শেষ হচ্ছে, আবার অতিরিক্ত তথ্য, সেখানে 4খানা বইয়ের নাম। এবার আধুনিক ভারতের ইতিহাস, দেখো আধুনিক ভারতের ইতিহাসের প্রশ্নগুলো দেখো, দেখলে বুঝতে পারবে। একটা উক্তি খুব সুন্দর, পলাশী যুদ্ধ যদি ভারতবর্ষে ব্রিটিশ আধিপত্যের বীজ বপন করে থাকে, তবে পানিপথ তাকে শিকড় বিস্তার করে পরিণত হওয়ার সময় দিয়েছিল। এই কথা কে বলেছেন, দেখো উক্তিমূলক প্রশ্ন, খুবই সুন্দর। দেখো আর খুব দেখো অনলাইনের প্রশ্নগুলো, সেগুলো খুব সুন্দর, সেগুলো বিভিন্ন পরীক্ষায় আসার মতো, এসএসসি পিএসসি। অবশ্যই তোমরা বইটা দেখো, যারা শুধু নেট সেট দিচ্ছ তারাই শুধু না, বাকিরাও দেখতে পারো, কারণ ইতিহাসটা যদি বিস্তারিত জানতে হবে, তোমরা ভালো করেই জানো। যারা মাদ্রাসে ইন্টারভিউ গিয়েছো, তোমরা দেখেছো যে প্রশ্নগুলো লেভেল কীরকম ছিল, যারা ইন্টারভিউতে প্রশ্ন করেছেন, কিছু কিছু ভালো প্রশ্ন করেছেন ঐতিহাসিক মূলক থেকে, আবুল ফজল, বদায়নী, আমি যেগুলো শুনতে পেলাম। অতএব ইতিহাসটা তোমাকে ভালো করে জানতে হবে। দেখো নেটে আসা প্রশ্ন, কোথায় থেকে তা সিভিল মিলিটারি গেজেট প্রকাশিত হয়েছিল, কিছু প্রশ্ন নেটে আসার। দেখো এই ক্রোনোলজি টাইপের, এই যে ক্রোনোলজিগুলো তোমরা যখন এইগুলি করবে, অবশ্যই এর পাশে সালগুলো লিখে রাখবে, তাহলে সেই সালগুলো তোমাদের আয়ত্ত থাকবে। দেখো গান্ধীজি ভারত আগমন কবে হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছে, কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর কবে হয়, লর্ড আনিজুব বোমা। অতএব তোমরা এই সালগুলো নিজের একটু লিখে রাখবে, তাহলে তোমাদের অবশ্য সুবিধা হয়। দেখো ফোর্ট উইলিয়াম কলেজ সম্বন্ধে ভালো, দেখো ফোর্ট উইলিয়াম বিস্তারিত আছে। বইটা আমার হাতে অনেকদিন আগে আসছে, কিন্তু বইটা আমি একটু বিস্তারিত দেখলাম যে বইটা কীরকম, কিন্তু প্রশ্নের মান সত্যি তোমাদের এমসিকিউ বইটা অল ইন ওয়ান। কেন, তোমরা বইটা যদি দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে। ভারতের জাতীয় কংগ্রেসে দেখো এখানে ক্রোনোলজি, তোমাকে ক্রোনোলজিগুলো জানতে হবে। আধুনিক ভারতের চিত্রকলা সম্পর্কে কোনটি ভুল, দেখো এটা নেটেও এসেছিল। হ্যাঁ দেখো এবার শেষ হচ্ছে আধুনিক ভারত, তোমরা দেখতে পেলে যেটা। হ্যাঁ এবার দেখো এক্সট্রা ইনফরমেশন, এখানে দেখো কতগুলো বই আছে, এই বইগুলো তোমরা একেবারে মুখস্থ করে নেবে, কারণ বইগুলো তোমাদের মনে রাখতেই হবে। দেখো অমলেশ ত্রিপাঠী কোনটি লিখেছেন, দাদাভাই নওরোজি কোনটি লিখেছেন, এই বইগুলো খুবই জনপ্রিয় বই, এগুলি পরীক্ষা আসেই আসে। এবার দেখো নেক্সট ইতিহাস চর্চা। দেখো ইতিহাস চর্চা আজ পর্যন্ত সেরকম কোনো বইতে পাওয়া যায়নি, কিন্তু আমাদের নেট সেটে ইতিহাস চর্চা থেকে আসে হিস্টোগ্রাফি পার্ট। তাহলে এই ইতিহাস চর্চার প্রশ্নগুলো তোমরা পড়ে নেবে। দেখো মৌখিক ইতিহাস কিসের উপর ভিত্তি করে, এটা তো সহজ, যাই হোক, কিন্তু ভালো ভালো দেখো প্রশ্ন। ইতিহাস একটি বিজ্ঞান যা কম নয় এবং বেশিও নয়, কে বলেছেন? অবশ্য তোমরা জানো, এটা জনপ্রিয় প্রশ্ন। দেখো থুকিডিটিসের প্রথম জীবন কোথায় অতিবাহিত হয়েছিল? তাহলে এরকম হিস্টোগ্রাফি দেখো নিচের মধ্যে কে দৃষ্টিবাদী ঐতিহাসিক, দ্য প্রিন্সিপালস অফ এ পজিটিভ পলিসি গ্রন্থটি কে লিখেছেন, নেটে আসা প্রশ্ন। দ্য হিস্ট্রি অফ রোম গ্রন্থটি কে লিখেছেন, এটাও বিভিন্ন এক্সামে আসে। তাহলে এই প্রশ্নগুলো 100টা খুবই গুরুত্বপূর্ণ, এই ইতিহাস চর্চা 100টাও খুব ভালো। হ্যাঁ এবার দেখো আছে প্র্যাকটিস সেট। তাহলে আমরা এবার চলে যাই, প্রথমে সূচিপত্রতে আমরা কি দেখলাম তোমাদের ভালো করে। তাহলে আমরা দেখো সূচিপত্রতে প্রথম দেখলাম 5টা পার্টে, মানে 100টা করে প্রশ্ন আছে, যেগুলো তোমরা দেখতে পেলে। এবার প্র্যাকটিস সেট যেটা শুরু হচ্ছে, তাহলে প্র্যাকটিস সেট দেখো মক টেস্ট 1। তাহলে এই মক টেস্ট 1-এ কীরকম প্রশ্ন, দেখো নারদ ক প্রকার দাসের কথা উল্লেখ করেছেন। তারপরে দেখো ম্যাচিং টাইপ প্রশ্ন, সব ধরনের প্রশ্ন পাবে। দেখো তারপরে এই যে মারাঠা গোষ্ঠীগুলো ছিল, তারা মানে কোন জায়গায় আছেন, সেগুলো তোমাদের ম্যাচিং করতে হবে। পেশোয়া কোন জায়গা থেকে বিলং করতো, ভোসলে কোন জায়গা থেকে বিলং করতেন, হোলকার কোন জায়গা থেকে। তাহলে এইসব প্রশ্নগুলো খুবই ভালো প্রশ্ন।
দেখো তারপরে নেটের জীবনে বিভিন্ন ক্রোনোলজি টাইপ, এই বইটার মধ্যে প্রচুর ক্রোনোলজি টাইপের এই প্র্যাকটিস সেটে যেগুলো আছে 16টা, এর মধ্যে প্রচুর আছে, যেটা আরেকটা আমার ভালো লেগেছে। তারপরে যেগুলো দেখো পরীক্ষা আসে কারণ ব্যাখ্যা, সেরকম প্রশ্নগুলো প্রচুর আছে। এই দেখো এই মানে রিসেন্ট যে বইগুলো, দেখো রিসেন্ট বইগুলো সেরকমই প্রশ্ন তোমরা পাবে, দেখতেই পাচ্ছ আশা করি। উমা কাউর সঠিক নাকি, জয়া চ্যাটার্জি সঠিক নাকি, গণপরিষদের প্রথম অধিবেশন সময় কোনটি ভুল। হ্যাঁ, এবার এই যে দেখতে পাচ্ছ মক টেস্ট, এই যে মক টেস্ট 1, তারপরে কিছু এক্সট্রা ইনফরমেশন একটুই আছে, বেশি নেই। তারপরে মক টেস্ট 2, সব ধরনের প্রশ্ন পাবে, ওয়ান লাইনার, কারণ ওয়ান লাইনারও আসে, আমাদের ম্যাচিং টাইপ, বড় প্রশ্ন, স্টেটমেন্ট টাইপ, সব ধরনের আসে। দেখো খুব ভালো ভালো, মানব শিশু খুলি জীবাশ্মের প্রমাণ পাওয়া গিয়েছে সাম্প্রতিককালে কোন জায়গায়, খুবই ভালো। লাঙ্গল চাষের চিহ্নের প্রমাণ কোথায় পাওয়া গিয়েছে, স্যাদবাদ তথ্য কিসের সাথে যুক্ত। দেখো বিভিন্ন, কার কোন বই, মিতক্ষরা বইটি কে লিখেছেন, প্রিয়দর্শিকা বইটি কে লিখেছেন। দেখো ম্যাচিং করতে হবে। দেখো কোন সুলতান কোনটি করেছেন, এই আলাউদ্দিন খলজি, গিয়াসুদ্দিন তুগলক। বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গম বংশের শাসকদের ক্রোনোলজি, তাদের সময়কাল। বিভিন্ন পর্যটকদের ক্রোনোলজি, যেগুলি তোমাদের জানতে পারে, এগুলো তো সাল তারিখ তোমরা নিজেরা অবশ্যই লিখে রাখবে বইয়ে পাশে, তোমাদের সেগুলো আরও জানা হয়ে যাবে। তাহলে তোমরা অবশ্যই বইটা দেখো, বইটা তোমরা নিতে পারো, কারণ অনেকেই দেখো বাজার চলতি বই তোমরা পড়ো, যেগুলি করে বলে লাভ নেই, অনেক ভুলে ভরা বইগুলোতে। পড়ার থেকে তোমাদের মানে বইয়ে পড়ে লাভের থেকে তোমাদের ক্ষতি হয় ওইসব বইগুলো পড়ে। অতএব এই বইটা তোমরা নিতে পারো, কারণ বইটা দেখতে পাচ্ছ প্রশ্নের মান যতই ভালো আছে সব দিকে। আর অল ইন ওয়ান এমসিকিউ বই, কেন অল ইন ওয়ান সেটা আমি শেষে বলছি। দেখো নিচের কোনটি সঠিকভাবে মিলছে না, অতএব তোমরা বইটা কিনে প্রতিদিন 50টা 100টা করে প্রশ্ন প্র্যাকটিস করতে পারো। তারপরে তোমরা যখন বইটা শেষ হবে রিভাইজ করতে পারো, তাহলে ইতিহাস তোমাদের অনেকটাই নলেজ দেবে ইতিহাসে। আর প্রথমে যে তোমরা যেটা নাম্বার দেখলে, কোনো প্রশ্ন যদি তোমাদের মনে হয় ভুল বা ডাউট লাগছে, তাহলে তোমরা ফোন করে ওই লেখককে তোমরা জানাতে পারো, তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবে। দেখো ভাইকম সত্যাগ্রহের সাথে কে যুক্ত, তিন ভ্যালি ষড়যন্ত্র মামলার সাথে কে যুক্ত। হ্যাঁ, যেটা বলেছিলাম, দেখো এগের তিন ভ্যালি তয় রস্বীকার হতো, টয় রস্বীকার, মানে এরকম 0.1, এগুলি বুঝে যায়, মানে দেখো এগুলি কোনো ক্ষতি না, এগুলি প্রিন্টিং মিস্টেক, মানে এগুলি স্পেলিং, যেহেতু অনুবাদ, অনেক অনুবাদ, আর এগুলিতে তোমাদের কোনো সমস্যা হবে না। সমস্যা হয় যদি কোনো ভুল ইনফরমেশন থাকে, অ্যান্সার যদি ভুল থাকে, তাহলে সেটা সমস্যা হয়। দেখো এবার অতিরিক্ত তথ্য, দেখো মৎস্য পুরাণ থেকে কী জানা যায়, বিম্বিসার কত বছর রাজত্ব করতেন, তাহলে এখানে অতিরিক্ত তথ্য। তারপরে এখানে এই যে মহাপদ্মনন্দের পর তার 8জন পুত্রের দেখো ক্রোনোলজি আছে লেখা। মক টেস্ট 3, দেখো দশাবতার মন্দির, মেঘুতি মন্দির, পার্বতী মন্দির, এগুলো তো ট্রেন্ড এখন রিসেন্ট প্রচুর আসে আর্কিটেকচার থেকে, গুপ্ত যুগের আর্কিটেকচার। আর এই যে দশাবতার মন্দির, দেখো তারপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কোনটা আগে কোনটা পরে, খুবই ইম্পর্টেন্ট। এদের ক্রোনোলজি তোমাকে জানতে হবে, কোন শাসক আগে কোন শাসক পরে, তাহলেই পারবে করতে। অতএব তোমাকে একটু বিস্তারিত তোমাকে জানতে হবে। চিস্তি সম্প্রদায়ের কে আছে, নকশবন্দি সম্প্রদায়, তোমাকে ম্যাচিং করতে হবে। আমির খুসরু কোন বইটি লিখেছেন, ভীমসেন কোন বইটি লিখেছেন। দেখতে পাচ্ছ ভবানী মন্দির, আনন্দমঠ, ফিলোসফি অফ বোম, এটা তো খুব আসে। তারপরে এটা ম্যাচিং টাইপ, সব ধরনের পাবে তোমরা। দেখো ক্রোনোলজি টাইপ, ব্যক্তিগত সত্যাগ্রহ, লবণ সত্যাগ্রহ, স্বরাজ পার্টি, গঠনমূলক কর্মসূচি, তোমাকে ক্রোনোলজি করতে হবে। যে একটু ভিডিওটা লম্বা হচ্ছে, কারণ ভালোভাবে না দেখে তোমরা তো বইটা নিতে পারবে না, কারণ আগে নিজেরা দেখে নাও। দেখো অতিরিক্ত তথ্য। এবার মক টেস্ট 4, আর যদি তোমাদের স্পিড একটু ভালো করে দেখতে চাও, তোমরা ভিডিওটা পোস্ট করে দেখতে পারো আস্তে আস্তে, কোনো সমস্যা নেই। দেখো ঐতিহাসিকদের মতামত, সেটা ম্যাচিং করতে হবে। শাসকদের মুদ্রার উপর চিত্র, সেটা ম্যাচিং। তাহলে সব ধরনের, দেখো নারী ভক্তিবাদী সাধু, তোমাকে ম্যাচিং করতে হবে তোমাদের।
দেখো আকবরের বিভিন্ন জয়গুলো, মালওয়া জয়, উড়িষ্যা জয়, প্রচুর আসে, আকবরের সাম্রাজ্য বিস্তার। তাহলে এই ডেটগুলো তোমাদের ভালোভাবে জানতে হবে। দেখো এবার আরেকটা জিনিস, এখন তোমরা জানো যে দুটো প্যারাগ্রাফ আসে, যেটা তোমাদের 10টা প্রশ্ন থাকে, মানে 20 নাম্বার। তাহলে এই প্যারাগ্রাফ তোমরা বুঝতে পারছো 100 নাম্বারের মধ্যে 20 নাম্বার, খুব ইম্পর্টেন্ট। তাই প্যারাগ্রাফও তোমাদের প্র্যাকটিস করা উচিত। দেখো তাহলে মক টেস্ট 5-এ প্যারাগ্রাফও তোমরা পাচ্ছ। তাহলে এই প্যারাগ্রাফ দেখো, অনেক তোমরা জানো যে প্যারাগ্রাফে সঠিক সরাসরি উত্তর থাকে, বা অনেকগুলো তোমাদের তার উপর তোমাদের আইডেন্টিফাই করে তোমাদের করতে হয়। সবগুলো প্যারাগ্রাফে পাওয়া যায় না। তোমাদের যদি জানা থাকে বিস্তারিত জ্ঞান, মানে ওই প্যারাগ্রাফের উপর, তাহলেই তোমরা পারবে। তাহলে এই প্যারাগ্রাফ আছে, সেটাও প্র্যাকটিস করার জন্য। দেখো সব ধরনের প্রশ্ন, ক্রোনোলজি খুব ভর্তি ক্রোনোলজি। আর কেন এখানে দেখো 4টা টাইপের প্রশ্নগুলো তোমরা অনেক জানতে পারবে, এই জন্য এই প্রশ্নগুলো খুবই ভালো। দেখো প্রচুর ম্যাচিং টাইপ। হিন্দু ধর্মের 16টি সংস্কার। দেখো এই 16টি সংস্কার এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে কি কি। তারপরে মক টেস্ট 6, একটু জলদি করছি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তোমরা পুশ করে দেখতে পারো, এই জন্য আমি বেশি পেজগুলো উল্টাচ্ছি। দেখো অতীত তথ্য, এবার দেখো চৈত্য সম্পর্কে আছে, চৈত্য খুবই ভালো। এবার শুরু হচ্ছে মক টেস্ট 7, এই সেটগুলো খুবই ভালো, প্রশ্নের মান খুবই সুন্দর। আশা করি নিজের চোখে তোমরা নিজেরাই দেখে নাও। দেখো তোমাকে তো সঠিক উত্তর নির্বাচন করে তোমাকে কালানুক্রম জানতে হবে। দেখো এই কালানুক্রমগুলো অনেক কঠিন হয়ে যায় আমাদের পরীক্ষার সময় করা। কিন্তু একটা জিনিস, তোমরা পরীক্ষায় নেটের 60% কমন পাবে, 40% 30% একটু অজানা, একটু ডিপ লেভেলে আসবে। কিন্তু ওই কমন প্রশ্নগুলো তোমরা যদি ছেড়ে আসো তাহলে কিছু করার নেই। অতএব এই কমন প্রশ্নগুলো যদি তোমাদের পারতে হয়, পরীক্ষায় সঠিক করে আসতে হয়, তার জন্য তোমাদের এই বইটা অবশ্যই পড়তে হবে, এখন থেকেই পড়তে হবে। যে পরে আমরা ডিটেলস পড়বো, তারপর দেখো প্রশ্ন উত্তর প্রথম থেকেই প্র্যাকটিস করা উচিত। দেখো ক্রোনোলজি ডিটেলসও পড়বে, তার সাথে দেখো বিভিন্ন দুর্ভিক্ষ কমিশনের ক্রোনোলজি খুবই ভালো লেগেছে প্রশ্নগুলো। দেখো বিভিন্ন মহিলা আইনগুলো, দেখো সম্মতি বয়স আইন, হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন, দাদাভাই নরজি কোনটি বই, সুভাষচন্দ্র বসুর কোনটি বই, দেখো কোনটা কোন নদীর তীরে, সিন্ধু সভ্যতা, বুদ্ধের ঘটনার প্রতীক ম্যাচিং করতে হবে। দেখো ঝরকা দর্শন, কাংড়া জয়, এগুলি ডেটগুলো, বইয়ের লেখক, এই মসজিদগুলো খুব ইম্পর্টেন্ট, গোল গম্বুজ। দেখো তারপরে আছে অতীত তথ্য। অতীত তথ্যতে দেখো বিহার সম্পর্কে আছে। বিহার কি, মক টেস্ট 8, মক টেস্ট 8। দেখো কত টাইপের, দেখো সব ক্রোনোলজি, এই ক্রোনোলজিগুলো বললাম তো, যখন পরে এখানে সালগুলো লিখে প্র্যাকটিস করবে। দেখো প্রচুর ক্রোনোলজি। অজন্তা গুহা চিত্র, দেখো অজন্তা গুহা চিত্র সম্পর্কে কিছু লেখা। মক টেস্ট 9, মক টেস্ট 9 এক্সট্রা ইনফরমেশন। দেখো সান টেম্পল সময় কিছু। মক টেস্ট 10, মক টেস্ট 10। তাহলে এরকম করে দেখো। তারপরে দেখো মুঘল সাম্রাজ্যের ভাঙ্গন সম্পর্কে কোন ঐতিহাসিক কি মতামত দিয়েছেন, সেগুলো আছে। আথর আলী কী বলেছেন, সতীশচন্দ্র কী বলেছেন, ইরফান হাবিব কী বলেছেন, খুবই সুন্দর। যেগুলি ব্রিক্স টেম্পল, ভারতে ব্রিক্স টেম্পলগুলো কী কী তার লিস্ট আছে। টিপু সুলতান সম্পর্কে কিছু লেখা। তারপরে মক টেস্ট 11, দেখতেই পাচ্ছ ক্রমানুসারে সাজাও, এরকম টাইপের, সতীদাহ প্রথার প্রমাণ, আরও এরকম বিভিন্ন সব ধরনের প্রশ্ন আছে। দেখো তারপরে অতীত তথ্য, এখানে অর্থশাস্ত্রে কি বলা আছে, 3 প্রকার বিজয়ের কথা, তার সম্পর্কে কিছু। তারপরে মক টেস্ট 12, দেখো রনাকা ভূমি কি, যেটা পরীক্ষা আসছিল, গঞ্জের সরকার, যেগুলো আসে বিভিন্ন পরীক্ষায়।
ক্রমানুসারে সাজাও, বিদারার যুদ্ধ, উদগিরের যুদ্ধ, মক টেস্ট 13। দেখো তারপরে দেখো এখানে হাসান নিজামী সম্পর্কে কিছু লেখা আছে, মক টেস্ট 14। বইটা অনেক পেজ, তোমরা দেখে বুঝতেই পারছো যথেষ্ট মোটা। দেখো তারপরে এখানে অতি তথ্যতে যেমন খামস সম্পর্কে কিছু লেখা আছে, খামস বা কোনো যা খুমস। তারপরে চরখার উল্লেখ পাওয়া যায়, যেমন দেখো লেখা আছে ইসামির ফুতুহ সালাতিন গ্রন্থে। তারপরে মক টেস্ট 16। দেখো তাহলে বুঝতে পারলে এরকম 16টা মক, দেখো লাস্ট 16টা, এটা শেষ। তাহলে 16টা তোমরা ভালো করে প্র্যাকটিস করলে, প্রতিদিন 100টা করে। আর তার আগে তোমরা 100টা করে দেখলে, যেটা 5টা পার্টে ছিল 500টা প্রশ্ন। প্রাচীন ভারত, মধ্যযুগে ভারত 2টো পার্টে, আধুনিক ভারত। দেখো লাস্টে শেষে অতি তথ্যতে মালিক মোহাম্মদ জসি সম্পর্কে কিছু আছে। এবার যে ওয়েস্ট বেঙ্গল সেটের প্রিভিয়াস ইয়ার মানে 2015 থেকে যেটা আছে, প্রিভিয়াস ইয়ার যে সেটে প্রশ্নগুলো ইতিহাস এসেছে সেগুলির বাংলায় কোনো বইতে তোমরা পাবে না। দেখো পরীক্ষায় যেগুলো আসা প্রশ্ন, সেই প্রশ্নগুলো যথেষ্ট গুরুত্ব থাকে, কারণ সেই অপশানগুলো কোনো না কোনো পরীক্ষা আসে। তাহলে এগুলো বিস্তারিত, কারণ এগুলি তো কমিশনের প্রশ্ন উত্তর, সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলি সিলেক্টিভ, সবাই পরীক্ষা দিয়েছিল, তাই এই প্রশ্নগুলো দেখো তোমাদের কাজে লেগে যাবে, বিভিন্ন পরীক্ষায় কাজে লেগে যাবে। আর সামনে তো পিএসসি, বিপিএসসি এগুলো তো সামনে আছে, তাই অতএব এই প্রশ্ন দেখো কিরকম। তোমরা যদি দেখো প্রিভিয়াস ইয়ার অশোকের সমসাময়িক রাজা তুলামা কোথাকার শাসক, তাহলে এগুলি এসএসসি পিএসসি আসার মতো, তাহলে বুঝতে পারছো। দেখো লেখক হেমাদ্রি জয়দেব, হ্যাঁ তারা কোন মানে রাজসভায় ছিলেন, কাদের রাজসভা ছিল, তোমাকে ম্যাচিং করতে হচ্ছে। তাহলে এইগুলো তোমাদের দেখো ভালো প্রশ্ন সেটে যেগুলো আসছিল। এই মোহাম্মদ গাজনী, তার তোমাকে ক্রোনোলজিগুলো সঠিক কোনটা সেটা তোমাকে ঠিক করতে হবে। তাহলে এই যে সেটে তোমরা প্রিভিয়াস ইয়ার পাচ্ছ, দেখো অল স্টেট পিপল কনফারেন্স কোথায় প্রতিষ্ঠিত হয়েছে, দেখো এই প্রশ্নের অনেকভাবে ঘুরিয়ে দেয়, তাহলে বুঝতেই পারছো। তারপরে দেখো সুলতানি যুগের প্রযুক্তি, তার সময় কিছু দেওয়া। তারপরে ডব্লিউ সেটের হিস্ট্রি 2015 পেপার 3। তাহলে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখো সুলতানি যুগের বিজ্ঞান, তার সম্পর্কে লেখা আছে, সুলতানি যুগের বিজ্ঞান 2017 প্রিভিয়াস ইয়ারে। তাহলে এই প্রিভিয়াস ইয়ারে দেখো, তারপরে 2017 পেপার 3। দেখো আলিগড় সায়েন্টিফিক সোসাইটি, বলো এই প্রশ্নে তোমরা কি কমন পাও না? তাহলে এই যে প্রিভিয়াস ইয়ার সেটের যেগুলো আছে, তাহলে সেটের প্রিভিয়াস ইয়ার বাংলায় তোমাদের সময় কম লাগছে, তাহলে এইটাও পেয়ে যাবে। আমি এই জন্যই বলেছি এমসিকিউর অল ইন ওয়ান বই, মানে তোমরা 16টা প্র্যাকটিস সেট পেলে, তারপরে 16টা প্র্যাকটিস সেটের পরে তোমরা ফার্স্টে কি পেলে, প্রথমে 5টা পার্টে 500টা প্রশ্ন পেলে, তারপরে তোমরা ওয়েস্ট বেঙ্গল সেটে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পেলে, কারণ কোনো পরীক্ষায় আসা প্রশ্নগুলো সেগুলি খুবই অথেন্টিক। দেখো এই সালগুলো তোমরা, এই ক্রোনোলজিগুলো তোমাদের ঠিক করে প্র্যাকটিস করতে হবে, তোমাদের মনে রাখতে হবে। দেখো প্রচারকের নাম মুক্তি, দেখো খুব সুন্দর। শঙ্করাচার্য কি বলেছেন, মুক্তির একমাত্র পথ হলো জ্ঞান। তারপরে দেখো কবির কি বলেছেন, ঈশ্বর এক কেবল নামে ভিন্ন। গুরু নানক কি বলেছেন, রাম ও রহিম এক অভিন্ন, এটা পরম সত্য। দেখো 2018, তারপরে ওয়েস্ট বেঙ্গল সেটে 2018 প্রশ্ন, দেখো নিচে কোনটি সঠিকভাবে মিলছে না। দেখো এখানে বইগুলো মানে কোনটা, ধরো 3টে রাইট, তাহলে এই বইগুলোর নাম বা যেটা ঠিক না, তাহলে মানে সেই বইটা কে লিখেছেন তোমরা একটু সার্চ করে দেখে নিলে। ওকে, যতটা তোমরা একটু নিজের থেকে তোমাদের একটু মানে একটু তোমাদের পরিশ্রম করতেই হবে, তাহলে তোমরা সাকসেসটা পাবে। দেখো এই প্রশ্নগুলো কি আসার মতো না? দেখো হ্যাজিওগ্রাফি কি, এগুলি বিভিন্ন পরীক্ষা আসার মতো। তাহলে এই সেটের তোমরা প্রিভিয়াস ইয়ার এই প্রশ্নগুলো তোমরা ভালো করে, কারণ অনেকে জানো তোমরা আগে এগুলো পড়েছো, কিন্তু তোমাদের অনেক প্রশ্ন তোমাদের এখন চর্চার হবে, তোমরা ভুলে গেছো। তাহলে এই প্রশ্নগুলো তোমাদের চোখ বুলে নিতে হবে একদম। দেখো ক্রোনোলজি যেগুলি সেটে, খাজা মঈনুদ্দিন চিশতি সম্পর্কে কিছু, তাহলে 2020 ওয়েস্ট বেঙ্গল সেটে। দেখো দল খালসাকে কটে মিশেলে ভাগ করা হয়, তার কিছু বিস্তারিত। তারপরে 2021 প্রশ্ন, দেখো সঙ্গম বংশ সম্পর্কে কিছু লেখা। তারপরে দেখো 2022-এ। তারপরে দেখো বিজয়নগরে বিদেশিদের আগমন, তার সম্পর্কে কিছু। তারপরে 2023-এ, এগুলি তোমরা প্রশ্নগুলো। হ্যাঁ এরপরে তাহলে কি আছে, হয়ে গেল সেটের, হয়ে গেল। এবার সেটের বিগত বছরের প্রশ্ন। হ্যাঁ এবার তোমরা পাচ্ছ নেটের, কোনো বইতে তোমরা পাবে না, প্রথম বাংলা
ভাষায় আছে। নেটের আগের বছরের প্রশ্নগুলো তোমরা প্রথমবার পাচ্ছ। দেখো নেটের 2012 জুনের, দেখো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো নেটে পরীক্ষা এসেছে নেটের আগের বছরগুলোতে, এগুলো তোমরা ভালোভাবে পড়লে দেখো নদীগুলো, তাহলে এই নেটের তোমরা পড়ার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ বেরিয়ারে তোমাদের সমস্যা নেই। দেখো পাঞ্জাব ল্যান্ড এলিয়েন্স অ্যাক্ট, দেখো তাহলে এগুলো তো আসার মতো প্রশ্ন। তাহলে এই নেটের এগুলি তোমরা ভালোভাবে, এগুলি যদি ভালোভাবে না পড়ো তাহলে পরীক্ষা দিতে যাও, দেখো জানা প্রশ্ন যদি পাও, যদি ওগুলি না পারো তাহলে তো পরীক্ষা পাস করা অসম্ভব। দেখো ঋগ্বেদ কোনটা ম্যাচিং হবে, সামবেদ, শাকল শাখা যেমন ঋগ্বেদ, তাহলে এরমভাবে তোমাকে ম্যাচিং করতে হবে। একমাত্র শাকল যেটা জীবিত শাখা ঋগ্বেদে, যেগুলো নেটে আসা, দেখো তাহলে এরমভাবে দেখো নেটে তাহলে ডিসেম্বর, দেখো দেখতে পাচ্ছ নেটের এগুলো নেটের এরম করে 2012 থেকে 2013 এটা, তাহলে এরম পরপর করে 2023 পর্যন্ত আছে, 2013, তাহলে এরমভাবে দেখো এই যে প্যারাগ্রাফ, এই দেখো প্রিভিয়াস ইয়ারের প্যারাগ্রাফও তোমরা পাবে। এই প্যারাগ্রাফগুলো তোমরা প্র্যাকটিস করলে অবশ্যই, কারণ এখন দুটো আসেই প্যারাগ্রাফ, 20 নম্বর কমন। হ্যাঁ তাহলে দেখতে পাচ্ছ 2013 ডিসেম্বর, তাহলে এইটা প্রশ্নগুলো। হ্যাঁ তাহলে দেখো এবার এই বইয়ের নামগুলো আছে, রুশো কোনটি লিখেছেন, তারপরে দেখো খননের গ্রিড সিস্টেম কোনটি, তারপরে সূর্য সিদ্ধান্ত, দেখো 2014 জুনের যেটা এসেছিল, দেখো তারপরে অতিরিক্ত তথ্যতে যেমন আছে, দেখো 1851 সালে দেখো, তারপরে 2014 তো তোমরা পাবে। তারপরে দেখো এটা আছে হিন্দু কলেজ, স্যার সৈয়দ আহমেদ খান, ওই যে তথ্য দেখো। তারপরে তাহলে এরকম করে তোমরা পেয়ে যাচ্ছ, এটা আর কিছু দেখানোরই নেই। তোমরা নেটের বিভিন্ন আগের বছরের প্রশ্নগুলো তোমরা পরপর করে পাচ্ছ, অনেক বছরে দেওয়া আছে, কোনো সমস্যা নেই। কিন্তু তার মাঝে মাঝে তোমরা কিছু এক্সট্রা ইনফরমেশনগুলো তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। দেখো তাহলে এরমভাবে 2018, 2000 এরকম করে তাহলে দেখো, হ্যাঁ দেখো অতীত তথ্য তার মাঝেও কিছু পেয়ে যাচ্ছ। 2020 এরকম করে দেখো তোমরা, তাহলে আমি শেষ পর্যন্ত চলে যাচ্ছি। তার মাঝে অতীত তথ্য কিছু আছে 2023 শিফট 2 পর্যন্ত। তাহলে এরকম নেটের তোমরা সমস্ত প্রশ্নগুলো তোমরা পেলে। শেষে দেখো মোগল যুগের সঙ্গীত চর্চা, তার সময় কিছু লেখা, ফতেপুর সিক্রি তার সম্পর্কে ইনফরমেশন, সরকারি চিঠি ও আদেশে বিভিন্ন শব্দার্থ। তারপরে শেষে দেখো তোমরা পাবে লেখকের পরিচয়। তাহলে বইটার দাম দেখতে পাচ্ছ 40% ছাড় পাবে, তোমরা নাম্বারে কল করে নিও। তাহলে বইটার পেজ কোয়ালিটি দেখো অসাধারণ, খুবই সুন্দর, পেজ কোয়ালিটিও খুব ভালো বইটার। আর দেখো বোঝাও যাচ্ছে যথেষ্ট, কালিগুলো ভালো। আর বাইন্ডিং, শেষে আসি বাইন্ডিং, তোমরা জানোই যে মণ্ডল প্রকাশনী বা বিভিন্ন বইগুলো বাইন্ডিং খুবই খারাপ, বই বাইন্ডিং খুলে যায়, দেখো বাইন্ডিংটা ভালো, তাহলে বুঝতে পারছো বাইন্ডিংটা খারাপ না। আর যথেষ্ট মোটা বই, দেখো যথেষ্ট মোটা বই দেখতেই পাচ্ছ। তাহলে অবশ্যই তোমাদের যদি ভালো লাগে, যদি মনে হয় যে এমসিকিউ বই কোনটা পড়বে, কোনটা প্র্যাকটিস করবে, তাহলে এত প্রশ্ন তোমরা তাহলে এই বইটা দেখতে পারো। আর অবশ্যই তোমাদের তাহলে এই বইটা পড়ে উপকার হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করো। আর যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, যে তোমাদের কি জানবে, এই বই সম্পর্কে কিছু যদি জানার থাকে। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যদি তোমরা চ্যানেল নতুন আসো। আর যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।